তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটিতে তোমাদের কাছে আমি আলোচনা করব 5টি বেস্ট কীটনাশক, যে কীটনাশকগুলি তোমরা বাজারে খুব কম রেঞ্জের মধ্যে অর্থাৎ মিডিয়াম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে, যেটা তোমরা পাবে কমপক্ষে 140 টাকা থেকে তোমরা 200 টাকার মধ্যেই যে সমস্ত ভালো ভালো কীটনাশকগুলি তোমরা পেয়ে যাবে। সেই কীটনাশকগুলি নিয়ে আজ আমি তোমাদের কাছে একটা লিস্ট নিয়ে এলাম, যে লিস্টে তোমাদের 5টি বেস্ট কীটনাশক থাকবে এবং সমস্ত রকম পোকা নিয়ন্ত্রণ করার মতন কীটনাশক থাকবে। যে কীটনাশকগুলি তোমরা ব্যবহার করলে তোমাদের জমির যে কোনো রকম কীটনাশক, যে কোনো রকম পোকা হোক না কেন, সমস্ত রকম পোকা তোমার নিয়ন্ত্রণ হবে। এবং এই কীটনাশকগুলি এক একটি পোকার জন্য এক একটি কীটনাশক, এক একটি পোকার জন্য এক এক রকম কীটনাশক পাওয়া যায়। এবং কোনোটা আছে মাকড়ের জন্য বেস্ট, কোনোটা আছে লেদা পোকার জন্য বেস্ট, কোনোটা আছে শোষক পোকার জন্য বেস্ট। তোমাদের যেটা যার পছন্দ সে তেমনি ব্যবহার করবে। যার জমিতে যেরকম পোকার আক্রমণ আছে সেরকম পোকার আক্রমণ অনুযায়ী তোমরা কীটনাশকটি পছন্দ করবে এবং ভালো রেজাল্ট পাবে। আর একটা কথা বলি যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে বেশ 5টি কীটনাশক ছিল, যেটা রেঞ্জ ছিল তোমার 100 টাকা থেকে 140 টাকার মধ্যে। যে কীটনাশকগুলি আমরা বাজারে পেয়ে থাকি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। যারা ওই ভিডিওটা দেখো নাই তাদের আমি ভিডিওর মধ্যে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা ভিডিও শেষে যেও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবারে আসি যে আমি 5টি কীটনাশক নিয়ে আলোচনা করব। সেই 5টি কীটনাশকের মধ্যে যেটা বেস্ট হবে সেটা তোমার 1 নম্বরে থাকবে, এবং যেটা নাকি সিরিয়াল অনুযায়ী যেটা 5 নম্বরে থাকবে সেটা সবচেয়ে আর কি নিম্নমানের কাজ করবে এই লিস্টের অনুযায়ী। কিন্তু যতগুলো কীটনাশক বলবো সমস্ত কীটনাশকগুলি এই রেঞ্জের মধ্যে বেস্ট। তো 5 নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটা হলো ওমাইট, যেটা তোমরা প্রপারজাইট 53% ইসি ফর্মুলেশনে তোমরা পেয়ে যাবে। তো ইসি ফর্মুলেশনের কীটনাশকগুলি সাধারণত কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে এটা হলো একটা। এটা তোমরা বাজারে 140 টাকা থেকে 160 টাকা 70 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে বাজারে, এবং এটা শুধুমাত্র মাইট নিয়ন্ত্রণ করে। এবারে 4 নম্বরে যে কীটনাশকটিকে রাখবো সেটার নাম হলো তোমাদের শুধুমাত্র লেদা পোকা কন্ট্রোল করে, সেটার নাম হলো EM1 বা পোকলেম যেটাই বলবে সেটাই। এর মধ্যে আছে টেকনিক্যাল কন্টেন্টে যেটা আছে তোমার ইমামেকটিন বেনজোয়েট 5% WG। এটা শুধুমাত্র লেদা পোকার জন্য স্পেশালিস্ট, এটা লেদা পোকা নিয়ন্ত্রণ করে। এটার ডোজ হলো প্রতি লিটার জলে 1/2 গ্রাম। এবারে যে কীটনাশকটিকে আমি রাখবো এখানের মধ্যে, অর্থাৎ তোমার 3 নম্বর স্টেজে, তো 3 নম্বর স্টেজে যে কীটনাশকটিকে রাখবো সেটা হলো একটা IGR। যেমন এই IGRটার নাম হলো তোমার UPL এর গুণধর নামে তোমরা এটা পেয়ে যাবে। তাছাড়াও এটা পারিজাত কোম্পানির মেডাট নামে পাওয়া যায়। এই কীটনাশকটি এটা একটি IGR, এটা তোমার ইনসেক্টকে রেগুলেট করবে, অর্থাৎ ইনসেক্টকে বাড়তে দেবে না, পোকামাকড়ের আক্রমণ কমাতে সাহায্য করবে এবং পোকার আক্রমণ হওয়ার পরে এটা ব্যবহার করবে। এটার মধ্যে আছে তোমার নোভালিউরন প্লাস ইমামেকটিন বেনজোয়েট, দুটি টেকনিক্যালের কম্বিনেশনে এই কীটনাশকটি তৈরি। এটা তোমরা ব্যবহার করবে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ডোজে তোমরা ব্যবহার করবে, 1.5 থেকে 2 ml ডোজে তোমরা ব্যবহার করবে। এবং এই কীটনাশকটি ব্যবহার করে তোমাদের জমির লেদা পোকা কন্ট্রোল করতে পারবে। এবার আরেকটি যে কীটনাশক নিয়ে আসবো সেই কীটনাশকটির নাম হলো তোমার, এইবারে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করবো সেই কীটনাশকটির নাম হলো, এটাও একটি IGR। এটা তোমার সমস্ত রকম পোকার ওপর কাজ করবে। এটার নাম হলো সুমিটোমো কোম্পানির সুমিপ্রিট। এটার মধ্যে আছে দুটি টেকনিক্যাল আমি ভিডিও স্ক্রিনে লিখে দেবো, তোমরা দেখতে পাবে। সুমিপ্রিট হলো এই লিস্টের 2 নম্বর স্থানে আছে সুমিপ্রিট, তার কারণ আছে আরেকটা কীটনাশক ইচ্ছেও ভালো আছে এটা সুমিপ্রিট। এটা তোমরা ব্যবহার করলে তোমাদের জমির সমস্ত রকম লেদা পোকা এবং লেদা পোকার পাশাপাশি চোষক পোকাও তোমরা এই কীটনাশকটি স্প্রে করলে তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে। এটার ডোজ হলো তোমার 1.5 থেকে 1.5 ml প্রতি লিটার জলে। এবং এটা স্প্রে করার সঙ্গে যদি তোমরা এর সঙ্গে আরেকটা কীটনাশক পাওয়া যায়, একটি জৈব কীটনাশক, সেটা যদি তোমরা মেশিনে স্প্রে করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আরও ভালো পাবে। এই লিস্টের 1 নম্বরে যে কীটনাশকটিকে রেখেছি সেই কীটনাশকটির নাম হলো FMC কোম্পানির মার্শাল। এই কীটনাশকটির মধ্যে এতটাই পাওয়ার আছে একটি টেকনিক্যালের, যে একটি টেকনিক্যালি তোমার সমস্ত রকম লেদা পোকা এবং শোষক পোকা সমস্ত রকম পোকা নিয়ন্ত্রণ করবে। এবং এইটির মধ্যে যেটা আছে কার্বোসালফান 25% ইসি ফর্মুলেশনে এর মধ্যে আছে। এটা তোমরা জমিতে স্প্রে করলে সমস্ত রকম পোকার ওপর তোমরা কন্ট্রোল পেয়ে যাবে। এবং এটা ব্যবহার করার ডোজ হলো তোমার প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml। যদি ছোটো গাছ হয় সেক্ষেত্রে 2 ml ডোজ ব্যবহার করবে, আর যদি বড়ো গাছ হয় সেক্ষেত্রে 2.5 ml ডোজে ব্যবহার করবে।
এই কীটনাশকটি ছিল এই লিস্টের 1 নম্বরে। তাহলে এই ছিল আজকে আমার এই টপ 5টি কীটনাশক, যেগুলো আমার মতামত অনুযায়ী ভালো। সেই 5টি কীটনাশক আমি এখানে রেখেছি, কিন্তু তোমাদের যদি আরও অন্য কোনো কীটনাশক মনে হয় যে এই লিস্ট থেকে বাদ পড়েছে, তাহলে তোমরা সেই কীটনাশকটিও এখানে বলতে পারো, আমাকে কমেন্ট করে জানাবে। 5টি কীটনাশক যদি তোমাদের হয়ে থাকে, তাহলে আমি আরেকটা ভিডিও আনবো, যে ভিডিওটাতে তোমরা সেই 5টি কীটনাশক নিয়ে আলোচনা করব। যে 5টি কীটনাশক তোমরা রেকমেন্ড করবে, সেই 5টি কীটনাশক। তো তোমাদের রেকমেন্ড করার মতন যদি কোনো কীটনাশক থাকে, তো সেই 5টি কীটনাশক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী কাজটা করব এবং ভিডিওটা বানাবো। তাহলে এই ছিল আজকের ভিডিও, এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আর যারা চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।